আজকের ভিডিওটি হবে তোলামূল হারার পর থেকে কি কি কাণ্ড কারখানাগুলি হয়ে চলছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সব চোর, কোন সরকার চোর, কোন সরকার চোর, আরে কাকিমা, আস্তে আস্তে না দিয়ে জোরসে দিন, জোরসে। পুষ্পা যে বলেছিল ঝুঁকেগা নেহি, সিনেমার পুষ্পা না ঝুঁকলেও রিয়েল লাইফের পুষ্পা কিন্তু ঝুঁকে গেছে। झुकेगा नहीं। तो आदमी डर गया, वो आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। পুলিশের বারমুন্ডা ট্রিটমেন্ট ফের একবার দেখা যাচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান। আমার ভুল হচ্ছে। তোলামূল শুধু চুরি করে গেছে, আর কোনো কিছুর দিকে নজর রাখেনি। দেখুন স্কুলের কি উন্নতি, স্কুলের ভেতর থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। স্কুলের মধ্যে আবার নাকি বেডরুম রয়েছে, তাও আবার সেই রকমই বেডরুম, এসি ফেসি লাগানো। আবার স্কুলে ওই বেডরুমের মধ্যে নাকি অনেকগুলো বেলুনের প্যাকেট পাওয়া গেছে। তাহলে ভাবুন স্কুলে পড়াশোনার সাথে সাথে আর কি কি হতো। উদ্ধার কোটি কোটি টাকা, আনা হয় টাকা গোনার মেশিন। স্কুলের ভেতরে এসি, বেডরুম, সঙ্গে শৌচালয়। কোথা থেকে এলো এত কোটি কোটি টাকা? বেডরুমের আলমারিতে উদ্ধার কন্ডোমের প্যাকেট। কাঁচরাপাড়া হার্ডেট ইংলিশ মিডিয়াম হাই স্কুলের এই ঘটনায় আলোড়ন। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। বাবা বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? ও মা গো, পাল্টিবাজ মদন কাকু দেখুন কেমন ভাবে পাল্টি মেরেছে। মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। পিসির ভাইপোর তখন কি ভাষণ, বাপরে! ওর জন্যে মানুষ এখন তাকে যেখানে দেখছে সেখানেই ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে। ভিডিওটি আপনারা একবার দেখুন। No, 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 no. সায়নী ম্যাডাম, লাগাও সায়নী। তিনি তো গিরগিটির মতো ড্রেস আপ চেঞ্জ করে ফেলেছে। আগে পরতো সাদা শাড়ি, হাওয়াই চটি, এখন সেগুলো বাদ দিয়ে জিন্স টপ, মুখে মাস্ক টাক্স পরে রাস্তায় বেরিয়েছে, যাতে কেউ চিনে ফেলে ডিম না ছোড়ে। আপনারা ভিডিওটি দেখুন। তোলামূলের পতন কেমন হয়েছে দেখবেন। তোলামূলের পতাকা জ্বালিয়ে সেই আগুন থেকে ছাপটি ছেলেপেলেরা বিড়ি সিগারেট জ্বালাচ্ছে। দেখুন ভিডিওটি আপনারা। আমাদের প্রিয় প্রাক্তন পিসি যেখানে বসে আরামে মিটিং করতেন, সেই পার্টি অফিসও এখন ভোগে। অভিষেকের প্রিয় পার্থ ভৌমিক যে পার্টি অফিসটি করতে দিয়েছিল, সে এখন পার্টি অফিসটি ফেরত চাচ্ছে। তাহলে ভাবুন তোলামূলের হারার পর কি অবস্থা হয়েছে। আমাকে দাও, পার্টি অফিস টফিস চলবে না। কে বলছেন? অভিষেকের প্রিয় পার্থ ভৌমিক। তৃণমূলের এক একটা চরিত্র, সর্বোত্তম চরিত্র মমতা ব্যানার্জি নিজে।
এছাড়া বহু চরিত্রের সমন্বয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। এক এক করে পরিচয় করাই। ক্ষমতা গেছে, দলটা প্রায় চলে গেছে, পয়সা কড়ি যাবে যাবে করছে, এবার ভিটে মাটিও গেল বলে রাজ্যে আর দিল্লিতে এক অবস্থা। মেট্রোপলিটনে বাইপাসের ধারে মমতা ব্যানার্জির তৃণমূলের একটা পার্টি অফিস ছিল, আছে এখনো, কিন্তু সেটা খালি করতে হবে। ইতিমধ্যেই পুলিশের কাছে গেছেন বাড়ির মালিক মন্টু সাহা। আর তৃণমূলের কাছে সবচেয়ে শকিং হতে চলেছে দিল্লির পার্টি অফিস হাতছাড়া হওয়া। রাজধানীর পার্টি অফিস হাতছাড়া হওয়াটা তৃণমূলের কাছে শুধুই ভিটের দখল চলে যাওয়া নয়, আরো অনেক বড়। দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসটা অভিষেক ব্যানার্জির খুব কাছের প্রিয় বিশ্বাসী পার্থ ভৌমিকের বাড়িতে ছিল। পার্থ ভৌমিক, এই যে এতগুলো বিশেষণ দিলাম, এগুলো ছিলেন। এখন কাকলি ঘোষ দস্তিদারকে তার নেতা হিসাবে ঠিক যোগ্য মনে হচ্ছে, অভিষেককে নয়। সাংসদ হিসেবে প্রাপ্য তার রাজধানীর যে বাড়ি, আবাসন, সেটাই তিনি তৃণমূলকে দিয়েছিলেন দলীয় কাজকর্মের জন্য ব্যবহার করতে। ফলে ব্যারাকপুরের সাংসদের দিল্লির ওই বাড়িটাই ছিল তৃণমূলের পার্টি অফিস। যা খবর পাচ্ছি, এবার সাংসদ হিসেবে পাওয়া ওই আবাসন ফেরত চান পার্থ ভৌমিক। বলেছেন আমার বাড়ি আমাকে দাও, পার্টি অফিস টফিস চলবে না। কে বলছেন? অভিষেকের প্রিয় পার্থ ভৌমিক। ব্যারাকপুরের সাংসদ, তৃণমূলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির খুব কাছের ছিলেন, এতটাই কাছের যে পার্থ ভৌমিক অভিষেকের জন্মদিনে তার শুভকামনায় নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতেও গিয়েছিলেন। সেই পার্থ ভৌমিক তার বাড়ি তৃণমূলের পার্টি অফিসের জন্য আর দিতে চান না। আর এটা কখন বলছেন, কখন জানাচ্ছেন? যখন অভিষেক ব্যানার্জি তার থেকে 10, 15 বা 20 মিনিট। তোলামূল হারার পর থেকে তো ভালো কিছুই হয়েছে, কিন্তু সব থেকে ভালো হয়েছে ডিমের ব্যবসায়ীদের। কারণ ভালো ডিমের দাম এখন 10 টাকা আর পচা ডিমের দাম এখন 20 টাকা। তাহলে ডিমের ব্যবসায়ীদের কত উন্নতি হয়েছে। ভালো ডিম তো বিক্রি হতোই, তার সঙ্গে পচা ডিমগুলো এখন আর ফেলানো যাবে না, ওগুলোও বিক্রি হয়ে যাবে। তাহলে ডিমের ব্যবসায়ীদের তো কত উন্নতি হয়েছে। কোনো সরকার চোর, কোনো সরকার চোর, চোর, কোনো সরকার চোর, ফাইল চোর, মিড ডে মিলের খাওয়ার চোর, সব চোর, কোনো সরকার চোর, কোনো সরকার চোর, মিড ডে মিলের খাওয়ার তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর প্রচুর 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 শেয়ার করে দিও।